আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সালাম। ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম কত নাম্বার সবক বলেন তো? 17 নম্বর সবক হুজুর। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 17। আজকের আমরা পড়ব সবক নাম্বার 18। আমরা সবক নাম্বার 17-তে কি পড়েছিলাম? তানবিন ও নুন সাকিনের পরে নুন সাকিনে। পরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে ইকলাব বলা হয়। তানবিন ও নুন সাকিনের যে 4টি কায়দা আছে, সেই 4টি কায়দার মধ্যে তৃতীয় নাম্বার কায়দা। আজকের আমরা পড়ব সবক নাম্বার 18। সবক নাম্বার 18-তে কি আছে? তানবিন ও নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা হলো ইদগামে ইয়ারমালুন। আমরা ওখানে পড়েছিলাম ইদগাম। 15 নম্বর সবকে আমরা পড়েছিলাম ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। হ্যাঁ, এখানে দিয়েছে ইদগামে ইয়ারমালুন। ইয়ারমালুন, ইয়া র মিম লাম ও নুন। এখানে দেখেন, যেখানে আমি একটি অন্য কালার করেছি, দেখেন ইয়ারমালুন, একে বলা হয় ইদগামে ইয়ারমালুন। ইয়া র মিম লাম ও নুন, ইদগামে ইয়ারমালুন। এই ইদগাম দুই প্রকার হয়। ইদগাম দুই প্রকার হয়, দুই ধরনের। এই ইদগামের দুটি অধ্যায় আছে। ইদগামের দুটি অধ্যায় আছে। একটাতে গুন্না হবে না, আর একটাতে গুন্না হবে। একটাতে গুন্না হবে না, আর একটাতে গুন্না হবে। দেখেন, নাম্বার 1, এর যে দুটি অধ্যায়, দুটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় কি? ইদগামে বিলা গুন্না বাতাম। ইদগামে বিলা গুন্না বাতাম। ইদগামে বিলা গুন্না বাতাম কাকে বলে, এই জিনিসটি প্রথমে আমরা বুঝে নেব। এই জিনিসটি বুঝে নিয়ে আমরা এটা পড়বো। তারপরে আমি আপনাদের পড়াবো ইদগামে বাগুন্না বা নাকিস। ইদগামে বাগুন্না বা নাকিস যাকে বলা হয়, সেটা যখন পড়াবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দুটো একসঙ্গে বোঝালে কি হয়, প্রথমটা যখন বুঝে নি, দ্বিতীয়টা বুঝতে গিয়ে প্রথমটা হয়তো ভুলে যেতে পারি। ওই জন্য প্রথমে আমরা বুঝে নেব ইদগামে বিলা গুন্না বা তাম কাকে বলা হয়। ইদগামে বিলা গুন্না বা তাম, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি 6টি হরফ, এখানে দেখেন এই যে 6টি হরফ আছে, এই 6টি হরফ ইয়া র মিম লাম ও নুন, ইয়া র মিম লাম ও নুন, একে এর সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন। ইয়ার মালুন, এই দেখেন এখানে আছে ইয়ার মালুন। আর এর আলাদা আলাদা হরফ হলো ইয়া র মিম লাম ও নুন। এই ইয়ার মালুনের মধ্যে ইয়া র মিম লাম ও নুন, এই 6টি অক্ষরের মধ্য থেকে যদি র অথবা লাম আসে, যদি র অথবা লাম আসে, তাহলে কি করতে হবে? যদি র অথবা লাম আসে, তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। তানবিন ও নুন সাকিনের পরে তানবিন দুজাবার দুজের দুপেশ, একে তানবিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন হয় সেই নুনটাকে নুন সাকিন বলা হয়। তাহলে তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, র অথবা লাম আসে, তাহলে
তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে কি বলা হয়? ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম বলা হয়। বুঝতে পারলেন? জি, আবার বলছি, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন হয় সেই নুনটাকে নুন সাকিন বলা হয়। তাহলে এই তানবিন অথবা নুন সাকিন, তানবিন অথবা নুন সাকিন, এই দুটির মধ্যে কোনো একটির পরে যদি র অথবা লাম আসে, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে বলা হয় ইদগামে ইয়ার মালুন। কি বলা হয়? ইদগামে ইয়ার মালুনের যে 6টি হরফ, ওই 6টি হরফের মধ্য থেকে যদি এই দুটি হরফ আসে, র আর লাম, র আর লাম, তানবিন আর নুন সাকিনের পরে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে বলা হয় ইদগামে, ইদগামে বিলা গুন্না বা ইদগামে তাম। সকল ভাইজান আমার সাথে সাথে বলছেন তো, নাকি না আপনারা চুপচাপ শুনছেন? জি হুজুর বলছি। জি আলহামদুলিল্লাহ। জি, আসমাউল হক ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, এটি বলেন। মির মির রব্বিকা। জি, ইজরা। মিমের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে তামের র র এসছে। 6টি অক্ষরের মধ্যে র এসছে। ইয়ার মালুনের, ইয়ার হ্যাঁ, মালুনের, ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসছে। এটিকে তাম বা ঈদগাম, ঈদগাম বা তাম না, ভুলে গেছি। ইদগামে বিলা গুন্না, ঈদগামে তাম ইদগামে বিলা বিনা গুন্না গুনা, বা ইদগামে তাম ঈদগামে বলা বেলা, হয়। ঈদগামে বেলা গুনা বা তাম বলা হয়। র তাসদিদের উপরে জাবার আছে। রকে ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বা তাসদিদের উপরে বায়ের উপরে তাসদিদ আছে। বা বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয় একবার, একবার নিজে নিজে পড়তে হয়। কাপের উপরে জাবার আছে, জাবারটি হয়েছে হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জজম আছে, সরি, তাসদিদ বলে দিয়েছি। তাসদিদ, যেমন জজম নয়, তাসদিদ। তাসদিদ না, হ্যাঁ, জজম, কাপের কাপ। সাকিনকে জজম বলা হয়। সাকিনকে, হ্যাঁ হ্যাঁ, জি জি, জি, জজম বলা হয়। যেমন মির রব্বিকা। জি। রমজান শেখ ভাই মিউট খুলবেন। রউফির রহিমুন। রহিমুন। রউফুর রহিম। রউফির রহিম। জি, ইজরা করেন। রয়ের উপর যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, অও একে ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে আকারে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপরে দুজে তামজিদ তানবিন, তানবিনের পরে ইয়ামারুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই ইয়ামারুন, ইয়ামারুন
তাই তানবিনকে তাই তাই তানবিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। রয়ের এটার একটা সাথে, বললে হবে না, দুটাই পড়তে হবে বলছি। জি, একটা বলতে হবে তাম, ইদগামে তাম বা ইদগামে বেলা গুন্না, যে কোনো একটা বললে হবে। ঈদগামে তাম, ঠিক আছে, যে ঈদগামে কোনো তাম একটি বলে। বললে হবে। রয়ের উপরে এখানে, হ্যাঁ, তাসদিদ। এখানে ইজরাটি আমি একবার বলে দিই, যেহেতু আসমাউল ভাই এই করেছেন, হয়তো সকল ভাইজান বুঝতে পারেননি, ওই জন্য, যেহেতু নেটওয়ার্কের ব্যাপার, তো তবু আমি একবার বলে দিচ্ছি। তানবিন, ফায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে র এসেছে। তাই তানবিনকে, যখন তানবিন আসবে হুম, তানবিনকে বলবেন, যখন নুন সাকিন আসবে নুন সাকিন বলবেন। এখানে নুন সাকিন এসেছে আর এখানে হুম, তানবিন এসেছে। এখানে জি, বলার সময় নুন সাকিন বলতে হবে, জি, এখানে বলার সময় তানবিন বলতে হবে। তানবিনের জায়গায় তানবিন বলতে হবে, নুন সাকিনের হুম, জায়গায় নুন সাকিন বলতে হবে। তাই তানবিনকে জি, রয়ের সাথে মিলিয়ে, যদি রয়ের জায়গায় লাম আসে, লাম বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাই তানবিনকে রয়ের জি, সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। একে ইদগামে তাম বলতে পারেন, আবার ইদগামে বিলা গুন্না বলতে পারেন। বুঝতে পারছেন? জি, হ্যাঁ, জি, হয় ঈদগামে তাম বলবেন, ওইটাই নয় আমি জিজ্ঞেস ঈদগামে করছি। বিলা গুন্না বলবেন। আর আরেকটি বিষয় হলো, এখানে দেখেন লাম এসছে, নুন সাকিনের পরে লাম আছে, এখানে তানবিনের পরে লাম আছে। যখন লাম আসবে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যখন র আসবে র এর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যখন নুন সাকিন আসবে নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে পড়তে হয়। আর যখন জি, তানবিন আসবে তানবিনকে র এর সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? জি, বলেন। জি, জি। বলেন, ফায়ের উপরে দু পেশ তানবিন এসেছে। পায়ের উপরে দু পেশ তানবিন তানবিন এসেছে, তাই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে মিলিয়ে বিনা গুণায় পড়তে হয়, একে ইকামে তাম বলে। ফায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে র এসেছে। এর মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে। ছয়টি অক্ষরের মধ্যে রয় এসেছে। হ্যাঁ, তাই তানবিনকে র এর তাই সাথে মিলিয়ে পড়তে তানবিনকে হয়। তাই তাই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে পড়তে হয়, বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। জি, র এর উপরে রয়ের তাসদিদ উপরে আছে। তাসদিদ, তাসদিদওয়ালা হরফটি দুবার পড়তে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, রয়ের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ইয়া সেখানে ডান দিকে জের এসছে, একে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একাই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু জের জের সরি মিমের উপরে দু পেশ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন রই, রইফুর র রহিম, উ, র উ। রহিম, রউফুর রহিম। জি, মাশাআল্লাহ। হুজুর, জি, বলছি এই দুদিন ছুটি ছিল, জি, পুরো গোয়াখান পরে পরে ছিলুন, 13 নম্বর সবক কিন্তু আমি ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে পড়তে শুনবো পেরেছি। ভাইজান। ফেরদাউস ভাই, দ্বিতীয় লিঙ্ক জি, পাঠিয়ে শুনছি ইনশাল্লাহ। ইশকে রফিক আলী ভাই, মিউট খুলবেন। জি, মিল্লাদুন, মিল্লাতুন। মিল্লাদুন, জি, আর ধরে পড়লে মিল্লাতুন হু। হুম, জি, ইজরা। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসেছে,
তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? ঈদগামে তাম বলা হয়। জি, ঈদগামে তাম বলা হয়। জি, মাশাল্লাহ। লামের উপরে তাজদিদ নামের উপরে তাজদিদ হতে তাজদিদ ওয়ালা হরফ দুইবার করতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। জি, লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা হরুফ আরবি হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। আয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিন লাদুন, মিল্লাদুন বা মিন লাদুন, মিল্লাদুনহু, হু টান হবে না, এটা হারাকাত। মিন লা- মিল্লাদুনহু। মিন লাদুন হো। জি, মাশাল্লাহ। বাকি বিল্লাহ বৈদ্য ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। উফিল কুম। উফ ফিল্লাকুম। উফ ফিল্লাকুম। উফিল লাকুম। জি, ইজরা। হামজার উপর পেয়েছে, পেশটি হল হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দু তানবিন, তান পায়ের নিচে দুজের তানবিন এসেছে। আয়ের নিচে দুজে তানবিন এসেছে। তানবিনকে ডান দিকে হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। তানবিনের তানবিনের পরে, তানবিনের পরে হ্যাঁ হ্যাঁ, তানবিনের পরে হরফে ইয়ার মালুনের, কলক হরফে ইয়ার মালুনের হরফে লাম 6টি অক্ষরের তান মধ্যে একটি লাম এসেছে। জি। তাই আয়ের নিচে দু জিতে তানবিনের পরে হরফে ইয়া ইয়া মালুনের ছয়টি অক্ষরের মধ্যে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। লাম এসেছে। তাই তানবিনকে তাকে লামের সাথে মিলিয়ে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। একে কি বলা হয়? ইদগামে তাম, ঈদগামে তাম তাম বলা বা হয়। ইদগামে বিলা গুন্না। তাম, ঈদগামে তাম বলা হয়। জি, লামের উপরে তাসদিদ আছে। লামের লামের উপর তাজদিদ আছে। লাম দিকে ডান দিকে তাজদিদ হরফটি তাসদিদ ডান ওয়ালা দিকে হরফ, হরফের সাথে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের হরফের তাজদিদ সঙ্গে ওয়ালা মিলিয়ে, হরফ একবার নিজে নিজে। একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, কাপের উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর সাকিন এসেছে, সাকিন বালা হরফ ডান দিকে হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন উফিলাকিম, উফ ফিল, উফিলাকুম। উফ, উফ ফিল লাকুম। উফিলাকুম। জি, মাশাআল্লাহ। ইমাম হুসেন ভাইজান মিউট খুলবেন। জি। মিনাল বানিন, মিন হামজা বলতে হয়। লাবানিন, মিন লাবানিন। মিন মিন লাবানিন। জি, ইজরা। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ইয়া মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে,
তাই উম, তাই নুন ঈদগামের সাকিনকে 6টি অক্ষরের তাই নুন মধ্যে থেকে সাকিনকে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। পড়তে হয়। লামের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিক অক্ষরের সাথে, একবার নিজে নিজে। বার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের যে দুই জাবার আসছে, দুই জাবার তানবিন, তানবিন ও দুই নুন জাবার সাকিনের নয় আওয়াজ। আমার সোনা ভাই, দুই জের। নিচে জের থাকে, উপরে জাবার থাকে। দুধের, জি। মিল্লা বা দিন, মিল্লা বা নিন, মিল লাবানিন, মিল লাবানিন। মিল্লা বা নিন। জি, এবারে আমরা বুঝবো ইদগামে নাকিস, ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস কাকে বলা হয়। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে, দ্বিতীয় শব্দের প্রথমে তানবিন ও নুন সাকিনের পরে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এই তানবিন আর যে নুনের উপরে সাকিন হয় সেই নুনকে নুন সাকিন বলা হয়। তাহলে তানবিন আর নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের 6টি হরফ ছিল, তাহলে ওখানে চলে গেছে র আর লাম, 6টির মধ্যে 2টি পড়ে নিয়েছি। তাহলে বাকি আছে ইয়া ও মিম নুন, ওখানে তো পড়েছি ইয়ার মালুন, এখানে তাহলে 2টি বাদ গিয়েছে, তাহলে বাকি থাকছে 4টি। 4টি কি কি? ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন। এর সমষ্টিগত নাম কি? ইউমিন, ইউমিন। এখানে দেখেন, এখানে আছে ইয়া ও মিম নুন, ইয়া ও মিম নুন। আর এখানে আছে দেখেন ইয়া ও পেশ ইউ, মিম নুন জের মিন, ইউ মিন। ইয়া ও ইউ, মিম নুন জের মিন, ইউ মিন। এই ইউমিনের 4টি যে হরফ আছে, ইউমিনের যে 4টি হরফ, তানবিন আর নুন সাকিনের পরে এই ইউমিনের 4টি হরফ যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, ইউমিনের ইয়া ও মিম নুনের যে 4টি হরফ আছে, এই 4টি হরফের মধ্যে কোনো একটি যদি দ্বিতীয় শব্দের প্রথমে অর্থাৎ তানবিন আর নুন সাকিনের পরে যদি আসে, তানবিন আর নুন সাকিনের পরে যদি আসে, তাহলে কি করতে হবে? তানবিন ও নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে এই যে 4টি হরফ আছে এর সঙ্গে যে হরফটি আসবে তার সঙ্গে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। কি করতে হয়? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ইদগামে নাকিস বলা হয়। বুঝতে পারলেন? তানবিন ও নুন সাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে নাকিস বা ইদগামে বাগুন্না বলা হয়। জি, বাবুলাল বাবলু আক্তার ভাইজান, বাবলু জি আক্তার হুজুর। ভাই। জি, মান ইয়ামাল। মান হবে না, মাই। মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল, মাই ইয়ামাল। মাই ইয়ামাল। এখানে গুন্না হবে, তানবিন আর নুন সাকিনের পরে ইউমিন, 4টি হরফের মধ্যে ইয়া এসেছে,
তাই এখানে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাই ইয়ামাল, মাই ইয়ামাল, মাই মাই ইয়ামাল, মাই ইয়ামাল, ইয়ামাল, ইয়ামাল। ইয়ামাল, জি, ইয়া। ইজরা। মিমের উপরে যাবার এসে এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে ইউমিন, ইউমিনের চারটি চা- অক্ষরের মধ্যে ইয়া ইয়া এসেছে। এসেছে, তাই নুন ইয়াকে, সাকিনকে তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। দিতে হয় থেকে একে কি বলা হয়? ইদগামে নাকিস বলা হয়। ঈদগামে নাকিস বলা হয়। জি, ইয়ার উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফকে ডান দিকের হরফের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আইনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জাবার এসে এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন মাই ইয়ামাল। মাইয়ামাল। জি, হাসিরুদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, উজুহু ইয়াওমাইদিন, জি। উজুহু ইয়াউমা ইদিন। উজুহু ইয়াওমাইদিন। জি, ইজরা। ওয়াওয়ের উপরে, ওয়াওয়ের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও, জিম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও এসেছে। ওয়াও সাথে ডান দিকে পেশ আছে, পেশটা হলো ওয়াও মাত্র এখানে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দু পেশ তানবিন এসে তানবিনের পরে ইয়ার মালুনের চারটি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালে পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। ইয়ার উপরে তাসদিদ ওয়াও, সালা হরফ দুইবার পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবার, জাবার জাবারকে টান না এটি দিয়ে তাড়াতাড়ি অলিন পড়তে বলা হয়। হয়, এটাকে অলিন বলা হয়। ওয়াউলিন বলা ওয়াউলিনকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার এসছে, জাবারকে হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার হামজা, নিচে জের এসেছে। হামজার নিচে জের এসছে, জেরটি হলো ইয়া, ইয়ামাদ্দা, জেরটি হলো হারাকাত। যেটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ডালের উপরে দু জের তানবিন তানবিন এসছে, তানবিন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের জন্য নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন জি, উজুহু ইয়াওমাইদিন। জি, মাশাআল্লাহ। ফিরদাউস মিদ্দা ভাইজান। জি। মিম জবর মা, নুন পেশ নু, মাইনু। মিম ও জবর মাউ, ও ইন পেশ ওয়াও উ, জবর মাউ ই, উ, আইন মান জের ই, মাউ, আইন জের মাউ ই, উ ই, দাল মান উ, জবর দা, মাউ দাল উ জবর ই দা, দা, মাল ওই দা, মাউ উ ই দা। মায়ু উই দা। জি, ইজরা করেন। মিমের ওপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। উম, নুনের ওপরে নুন পেশ আছে, সাকিনের পেশটা হলো পরে, নুন সাকিনের হ্যাঁ, পরে
নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে অ এসেছে, ইউমের 4টে হরফের মধ্যে অ এসেছে। তাই ওটা নুন হলো সাকিনকে নুন সাকিনকে অ এর সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওর সাথে একালি মিলিয়ে অ এর সাথে গুণনা করে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওর সাথে মিলিয়ে একালি গুণনা করে পড়তে হয়। একে ইদগামে একে নাকিস বলে। একে ঈদগামে নাকিস বলা হয় জি, বলে। অ এর উপরে তাসদিদ আছে, ওর উপর তাসদিদ আছে। তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ হরুফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। ওর ডান ডান দিকের সাথে একবার নিজে নিজে। জি, আইনের নিচে জের আছে, আইনের নিচে যেটা আছে সেটা হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। জাল জালের ওপরে যা যাবার জাল আছে নয়, যাবারটা দাল হলো হারাকাত। দাল দাল। দালের ওপরে যাবার আছে যাবারটা হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মাই উ আইন মাও মাও মাউ মাউ ওয়াও মাও উইদা। মাউ উইদা। জি, নিজামুদ্দিন শেখ ভাই মিউট খুলবেন। উম, গইন জবর গা, গ, আম গইন, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম মান। আম, আও, আমমান, জি, বলেন আও, ইজরা। আমমান, আম্মান আম্মান। আমমান। জি, ইজরা। আই, আইনের উপরে আইনের জাবার আছে, উপরে, আইনের উপরে দাবার আছে, দাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের, নুন সাকিনের ডান দিকে নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে মিম এসেছে, মিম, তাই নুন মিম সাকিনকে এসেছে, মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। পরিমাণ টান দিয়ে গুণনা করে টান দিয়ে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। মিমের উপরে গুণনা করে পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, এখানে আপনি বললেন মিমের উপরে জাবার আছে, এখানে হবে মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার নিজে নিজে। জি, যেমন আম্মান। আও, আমমান। জি, লিঙ্কের